শুধু আপনাদের নয়, আমি গতকাল একটা জলসায় বলছিলাম বসিরহাটে, আমি বলছিলাম যে ভাই দোয়ার জন্য আপনারা আর আমাদের কাছে আসবেন না, আর আমাদের দোয়া কবুল হবে বলে এখন আলেম উচিত যারা মাঠে কাজ করে, ভ্যান চালায়, টোটো চালায়, জোগাড়ে কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এদের কাছ থেকে দোয়া নিতে হবে। এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো না, তবে আলেম অনেক ভালো আছে। যেন রাসূল বলেছেন আলেম দুই প্রকার, খায়রুল উলামা আশরাফুল উলামা। এক শ্রেণীর আলেমের মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে, সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেমের অশুনবে তো নবীর অশোনা হবে। এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে, সুবহানাল্লাহ। এই কোন আলেমের সঙ্গে যাদের খাতির ছিল তার সঙ্গে তোর খাতির ছিল, বুঝে আল্লাহ তাআলা ছিল। আল্লাহ বলবেন যা পালা, আমি আল্লাহ তোকে আমার আলেম বান্দার বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এসব জায়গাগুলো এসে বসলে লাভ কি? নেককার গুনাহগার আমরা সব একসঙ্গে বসি বলে জিনাখোর, মদখোর এরাও থাকে, আবার হাত পড়নেওয়ালা ব্যক্তিও থাকে, আছে না? এই মাহফিলে এমন ব্যক্তি আছে যার হয়তো রাসূলের পাকের দিদারও হয়ে গেছে, ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? বেশক জান্নাতি মানুষ। তাহলে আমরা গুনাহগার জান্নাতীদের সঙ্গে বসে যখন মাহফিলে বসি, আর এই মাহফিল যদি কবুল হয়ে যায়, আল্লাহ তো ওই জান্নাতীটার ওসিলা করে এই মাহফিলের যত গুনাহগার সকলকে তো আল্লাহ মাফ করে দিতে পারে। কি আল্লাহ পারে না? আমার ভাইয়েরা, সোনার আরিখেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে যে আমাদের জন্য। ও ভাইয়েরা, এই জন্য কোরআন আল্লাহ হাবিবকে বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন যতক্ষণ খুশি না হবে আল্লাহ আমার নবীকে খুশি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আর তাফসীরে এসেছে আমার রাসূল বলেছেন আমি অতক্ষণ খুশি নই যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়া মা'য়ারা সোনাবাড়িরা ময়দানে বাসে একটা দিন আল্লাহ করবেন মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সমান। ওই দিন মহা মুসিবতের দিন হবে। ময়দানে বাসে নবী আমার ময়দানে হাসরে দৌড়াবেন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ময়দানে মাশারে সকলের থেকে আল্লাহ লম্বা করে দেবেন। আমাদের বাপ সবার থেকে লম্বা। ও আদম আলাইহিস সালাম ঘুরে সব দেখছে। ওয়ামাবাজারেরা সোনাবাড়িরা ময়দানে মাশার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে একবার শুনুন, আওয়াজ দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী ছুটে এসে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবেন। হযরত আদম আলাইহিস সালাম ওই সময় থেকে বলবেন ও হযরত মুহাম্মদ, সে দেখো সেই তোমার উম্মতগুলোকে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা টেনে জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাচ্ছে।
উম্মতের পাগল নবী আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী আমার ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের দরজা মালিক বলবে সরে যা, আল্লাহর হুকুম এদেরকে জাহান্নামে দেওয়া হবে। নবী আমার শুনবেন না, আল্লাহ আওয়াজ দেবেন, এ জাহান্নামে মালিক তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার হাবিবকে ঠেলে আমার হাবিবের উম্মতকে জাহান্নামের ভিতরে ঢোকাবি? জোরে বলুন সুবহানাল্লাহ। তোর এত বড় বাবার কে দিয়েছে হাবিব? এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নবীকে ডাক ডাক ওই উম্মতগুলোকে নিয়ে আসে। কি খবর বলবে আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে। ও আমার আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলবে, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের সন্মুখে হাবিবের উম্মতিনের আবার একবার নিজের দাড়ি পাল্লা চাপিয়ে দাও। আমার রাসূলের সন্মুখে নিজের দাড়ি পাল্লা চাপানো হবে। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী মিজানের দাড়ি দিকে তাকিয়ে দেখবেন, আমার উম্মতের গুনার পালা ভারী হয়ে গিয়েছে। গুনার পাল্লা ভারী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখেন, নবী আমার ওই সময় ছুটে গিয়ে আর মিজানের নেকি দাড়ি পাল্লা রশিটাকে আল্লাহ নবী ধরে ঝুলে পড়বেন। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিজানের দাড়ি পাল্লা রশি ধরে ঝুলে পড়ে আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে তাকাবে। আল্লাহ ওই সময় বলবেন, ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর দেরি হবে নিয়ে চলে যাচ্ছে। উম্মতটা আগে আগে চল, আবার রাসূল মিজানের দাড়ি পাল্লা দাঁড়িয়ে চুপ করে তাকিয়ে উম্মতটা কিছু দূরে গিয়ে একবার ঘুরে তাকাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা কে? ওই মানুষটা যে আমার মিজানের দাড়ি পাল্লা রশিটা ধরে ঝুলে পড়লো কে? ও ঘুরে ঘুরে তাকাচ্ছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সময় বলবেন, ওরে আমার উম্মত আমাকে চিনতে পারো না বাবা। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গিয়ে উম্মতের মাথার উপরে হাত দিয়ে বলবেন, আমাকে চিনতে পারো না, আমি অন্য কেউ না, আমি হলাম উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে হাশরে কোন জায়গায় আপনাকে পাবো? আপনাকে কোন জায়গায় পাবো? আল্লাহ নবী সবার জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, ময়দানে মাশারে ওই জায়গায় আমাকে পাবে যে জায়গায়
আমার উম্মত মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গিয়ে হাজির হব। ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট একটা জায়গা বলে। আমার রাসূল বললেন, আয়েশা যদি তাই খুঁজতে আমাকে চাও তাহলে মিজানের দাড়ি পাল্লার কাছে যাবে, ওখানে যদি না পাও পুলসিরাতের গোড়ায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতের গোড়ায়। আমার ভাইয়েরা সোনামানিকেরা, আল্লাহর নবী হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে দামের মধ্যে লিখেছেন, আল্লাহ নবী পুলসিরাতের সিঁড়ির ধারে বসে থাকবেন, উম্মত উম্মতিরা পার হবে, যে উম্মত পুলসিরাতে বাজায় গিয়ে আর পড়ে যাওয়ার মতো হবে, আল্লাহ নবী আওয়াজ দেবেন, ও আমার আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পড়েছিল, আল্লাহ বাবা শোনার বলবেন, ওরে আমার হাবিব আপনি যখন সাক্ষী দিয়েছেন আমি আল্লাহ পাক চোখের পলক মারার আগে আপনার উম্মত উম্মতিগুলোকে আল্লাহর রহমতের জান্নাতে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে নবী ওই কঠিন দিনে আমাদের পারের ওসিলা হবে, বড় দুঃখ লাগে। আজকে সেই নবীর উম্মত হয়ে খোদা কি কসম আমাদের নবীর সুন্নাত আমাদের কাছ থেকে সব সরে যাচ্ছে না? সত্যি করে বলে যাচ্ছে না? নবী বলে কিছু আছে আমাদের ভিতরে। আমি তো প্রায় জলসায় বলছি যে আমাদের ইউনিফর্ম ঠিক আছে, কিন্তু আমাদের ঈমানের গোড়ায় ক্যান্সার হয়ে গেছে। শুধু আপনাদের নয়, আমাদের শুধু আপনাদের নয়। আমি গতকাল একটা জলসায় বলছিলাম বসিরহাটে, আমি বলছিলাম যে ভাই দোয়ার জন্য আপনারা আমাদের কাছে আসবেন না, আর আমাদের দোয়া কবুল হবে বলে না। এখন আলেম উচিত যারা মাঠে কাজ করে, ভ্যান চালায়, টোটো চালায়, জোগাড়ে কাজ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এদের কাছ থেকে দোয়া নিতে হবে। এরা এখন বর্তমানে আমাদের থেকে অনেক ভালো না? তবে আলেম অনেক ভালো আছে। যিনি রাসূল বলেছেন আলেম দুই প্রকার, খায়রুল উলামা আশাদুল উলামা। এক শ্রেণীর আলেমের মুখ দেখবে তো নবী দেখার সওয়াব হবে, সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেমের অশুনবে তো নবীর অশোনা হবে। এক শ্রেণীর আলেমের পিছনে নামাজ পড়বে তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া হবে, সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ বসে আছেন, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা পাখি দেখলাম, পাখির গায়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কিন্তু পাখিটা পায়খানা মারছে। কি মারছে? পায়খানা মারছে। রাসূল বলেছেন আখির জামানায় একদল উম্মত এমন হবে এদের মুখে সব ঠিকঠাক থাকবে, কিন্তু এদের ভিতর খারাপ হয়ে যাবে। ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহ নবী বলেছেন মানুষের শরীরের ভিতরে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা পাক তো মানুষটা পাক, ওই জায়গাটা পাক তো মানুষটা পাক, ওই জায়গাটার নাম হলো আলা ওয়াহিল কল। ও আমার বাবাদের সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ জিজ্ঞাসা করি তাড়াতাড়ি বলুন এই কলবের সাইজ কত বড় জানেন? এই কল সাইজ কত বড়? হাত তো জানার রোগ নেই, আছে। আরে যাদের কাছে ইলমে বাতিন শিখে
ইলমে বাতিনের মানুষ বেশিরভাগ সব তলায়। আর আমার মত ভণ্ডগুলো দুনিয়া সব বেঁচে আছে। তবে এর মধ্যে ভালো কিছু আছে, তবে ভালো মানুষগুলো আমার মতো চেল্লায় না, আমার মতো এরকম চিল্লে বেড়ায় না। তারা যে আমার ইবাদত যেন কেউ না দেখে। আর এখন বর্তমানে আমার যদি কেউ পীর বলে আমি তো কত খুশি। কি আমি উঠে যদি তাকবীর না দেয় আমি তো রেগে মোটা হয়ে যাচ্ছি ভুলে। এইগুলো হলো জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আর হাক্কানি আলেমেরা ওরা লুকায় চুপিয়ে থাকে। দেখেন না মসজিদ ইমাম সাহেব বাড়ি চলে গেলে কিছু মুসল্লি আছে মানে ইমাম করার জন্য পাগল হয়ে যায়। তবে জোহরে আর আসরে যাবে, মাগরিবে সব হজরে যাবে না, অসুবিধা আছে। আল্লাহ হাজরত হুজুর কিবলা বলতেন, বাবা মসজিদের ওই দুপুর জায়গায় দাঁড়িয়ে না, কঠিন জায়গা। আর এ শুধু দৌড়াচ্ছে যে লোকটা জানে তো বেশ নামাজ পড়াতে পারে, ভালো জ্ঞান আছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা সময় আসবে বাবা, ইলম থাকবে, আমল থাকবে, তবে বাবা শিরকের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ পাক বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো আল্লাহ সঙ্গে বড় জুলুম করা। ও আমিনা নামাজ পড়বে লোক দেখানো, অধর্মে লোক দেখানো, মাহফিল হলে লোক দেখানো। আল্লাহ নবী বলছেন যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। এই শিরকের গুনাহ মাফ হবে কার এই শোনা, শিরকের গুনাহ মাফ হবে না। নামাজ আল্লাহর হক, বান্দা নামাজ পড়েনি। এ আমার জোর হয়ে গেছে, লাগছে কানে, তাহলে আস্তে আস্তে হবে। ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের কি বলছিলাম এরকম করলে হয়। হ্যাঁ, যে ইবাদতটা লোক দেখানো হবে ওটা আল্লাহ শিরকের মধ্যে বন্ধ করে দেবে। আর শিরকের গুনাহ মাফ হবে। বান্দা নামাজ পড়েনি, আল্লাহর হক মেরেছে, আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করতে পারে যে আমার বান্দা আমি মাফ করে দিলাম। হ্যাঁ, বান্দা রমজানের রোজা রাখেনি, বান্দার হক মারেনি, আল্লাহর হক মেরেছে। আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করি, শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য ময়দানে হাসর অনেক আলেম হবে, অনেক আবেদ হবে, এদের মাথায় ইবাদতে ছুরি থাকবে, পাহাড় থাকবে, কিন্তু মানুষগুলো আমলের পাহাড় জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামে দিকে যাবে। যে কথা বলছিলাম এই যে বাম স্তনের দোয়া নিচে, এই কলবের সাইজ কত বড়, কেজি 3 হবে একদিকে গলছে। কলবের সাইজ তো মুসুরি দানার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তো কেউ শেখাবে না। মুসুরি দানার মতো আপনি জিকির করছেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় দেখেন পিঁপড়ের মতো কামড়ায়। ও সবার কামড়াবে না, সকলের কামড়ায় না। যারা আল্লাহর ইশকে ফানা হয়ে যায় ওদের এখানে কামড়ায়, তখনই বুঝতে হবে কলবের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছেন, এই দোয়া কোন সময় কবুল হয় বলতে পারে? যে সময় হাত ভারী হচ্ছে, হাত ভারী হয়,
মন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, ওই সময় রাসূল বললেন দোয়া কবুলিয়াতের আলামত। সুবহানাল্লাহ। এইসব কথা কেউ শেখাবে না। শুধু তাহাজ্জুদ করলে কলব জারি হবে না। ও সোনামানিকেরা, ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি যদি দিতে হয় তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নামাজ পড়া লাগে। ওয়াল্লামনাহু বিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, সেটা কি নামাজ শিখিয়েছেন আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি তাহাজ্জুদ পড়লেই মাল পাবে না। কি করতে হবে? তাহাজ্জুদের পরে আরো 2 রাকাত নফল পড়তে হবে। নফল পড়ে হযরত খিজির আলাইহিস সালামের নামে সবরসানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ সবথেকে বেশি ইলমে লাদুন্নি দিয়েছে। সেটা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, আল্লাহর ওলিদের নজর সরসরে সন্তানে যাবে। আল্লাহ নবী বারবারছে আল্লাহর ওলি যারা হয়ে যায় এরা আল্লাহ পাকের নূরে ভিতর দিয়ে দেখতে পায়। বাবা, আল্লাহর ওলি যারা হয়ে যায় এদের দেখলে পরে আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ওলি কারা? যাদের দেখে আল্লাহ স্মরণ পড়ে। আমার বাবার বাপ, আমি পীর সাহেবের ছেলে, আমি পীর হবে না। যা দেখে আল্লাহর কথা মনে হবে। প্রত্যেক গ্রামে একটা করে আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে, যে গ্রামে ওলি থাকবে গ্রাম থাকবে না। প্রত্যেক শহরে কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে। সুবহানাল্লাহ বলে। এই দেখে